দেখুন বন্ধুরা, রাত থেকে উঠে রান্না বান্না করে এই যে কাজে বেরিয়ে যাচ্ছেন। আর আপনাদের সাথে শেয়ার করলাম না, এখনও কিন্তু অনেকটা অন্ধকার আছে। তার জন্য শুভ সকাল বলছি না। সবাইকে জানাই আমার মমতা লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা। দেখুন আমার সবাই চলে গেছেন, রুটি তরকারি নিয়ে গেছেন। সকালে রান্না বান্না হয়ে গেছে, গ্যাস পরিষ্কার করে নিয়েছে। যারা যারা আমার নতুন চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন জল এসে গেছে বন্ধুরা, তো এখানে জল ভরবো। এই যে বোতল কটা ধুয়ে দেবো। দেখুন এইমাত্র সকাল হচ্ছে। সকল বন্ধুদেরকে জানাই শুভ সকাল। তো দেখুন আমার সব কিছু ধোয়া মোছাও হয়ে গেছে। আর এখানে পিউ খাবে, নাস্তা রয়েছে, তরকারি, রুটি। তো ওরা সবাই চলে গেছে। তো যখনই আমি রান্না বান্না করি না কেন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। আর এখানে কাপড় তুলে নিচ্ছে কেন বলুন তো, একদম মেঘলা ওয়েদার করেছে। তো এই বলতে বলতেই বৃষ্টিটাও এসে গেল। দেখুন কেমন বৃষ্টিটা ঝপঝপ করছে। আর বৃষ্টি হওয়া মাত্রই পুরো ছিটে মেরে সব কাপড়গুলো ভিজে যায়। যেহেতু অনেকটা উঁচু, তো থার্ড ফ্লোরে মানে বুঝতেই পারছেন টপ একদম, তার উপরে নিয়ে বলতে গেলে 4 ফ্লোর হয়ে যায়। আমরা গ্রাউন্ড ফ্লোরকে ধরি না। তো খুব বৃষ্টি হচ্ছে। দেখুন এখানে সব কটা বোতল আমি ধুয়ে পরিষ্কার করে একদম জল ভরে নিয়েছি। এই যে তো মেজো মেয়ে পরে যাবে, তার জন্য এখানে টিফিনটা আবার ভরে দিলাম। এই যে রুটি তরকারি দুটোই পরোটা নিয়ে যাচ্ছে। তো এরা কত খায় আপনারা দেখতেই পাচ্ছেন। তো এত বড় বড় এইরকমই খাওয়া দাওয়া। তারপরে চলে এসছে একদম বিছানা গুছোতে। তে বন্ধুদের একটা কথা জানাই, একার হাতে পুরো সংসার সামলে সবাইকে নিয়ে পুরো সংসারে অনুভূতি, কিন্তু নিজের কষ্ট দুঃখ আপনাদের সাথেই শেয়ার করতে পারি। বাকি আজকাল কারো কাছে কষ্ট দুঃখ শেয়ার করা যায় না। পাশে তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু পিউ আগে খেয়ে যাবে, চা করছি। কেমন আছেন আমার সকল বন্ধুরা? সকালে উঠে দেখি প্রচণ্ডভাবে গলার আওয়াজ একদম বেরোচ্ছে না, গলা ব্যথা আছে। আর পুরো রাত পুরো এত জ্বর। আর বোম্বেতে রাত দিন প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, সকালে উঠে মানে সেই রাত থেকে উঠে মেয়ের জন্য রুটি তরকারি, রুটি করতে উঠেছিলাম। আমার প্রচণ্ডভাবে এত মাথা ঘোরাচ্ছিল যে আমি ঠিক করে করতে পারছিলাম না। আবার ওর বাবাকে গিয়ে ডাকলাম যে এরকম আমি করছি, মাথাটা ঘোরাচ্ছে, একটু দেখো তো। তাই উঠে ওর বাবা আবার একটু করতে করতে রুটি, আবার ওর বাবা একটু করেছেন, দুজন মিলে করলাম। তো প্রচণ্ডভাবে গলার আওয়াজ খারাপ হয়ে গেছে, জ্বর, মাথা যন্ত্রণা, মানে এত গা হাত ব্যথা কী বলবো। এখন মেয়েকে তো স্কুলে নিয়ে যেতে হবে, কেউ নেই, কলেজে চলে গেছে। তো দেখলেন ভাত বসিয়ে দিয়েছি একটু, আর সেইভাবে কিছু একটু করে দেব মেয়ের মতন। তো এখানে একটু চা করে নিয়ে এসছি। এই যে ভাবছি একটু চা খাই, তারপরে আবার কাজে লাগবে। তো আমার চায়ের আগে ভাত বসিয়ে দিতে হয় জানেন, কেননা মেয়েকে স্কুলে যাওয়ার জন্য তাড়াতাড়ি রান্নাটা আগে করতে হবে। তো দেখতে পাচ্ছেন চোখ মুখটা কী অবস্থা হয়ে গেছে। তারপরে ও সারাদিন সেই ভিজে ভিজে স্কুলে যাব আসবো, কাপড় মেলে রেখেছি, কাপড় ধুবো। তো কাপড় আজকে মেশিনে ধুবো, তবুও সেই ভিজা হাত সব সময় করতে হবে। তো যাই হোক, চলুন বন্ধুরা, চাটা খেয়ে দেখা হচ্ছে। যে সকালে উঠে যখন দেখি গলা থেকে একদম আওয়াজই বেরোচ্ছে না, এত গলা ব্যথা হয়ে গেছে। চলুন চাটা খেয়ে তারপরে বাকি কাজে লেগে যাব। চলে এসেছি বেডরুমটা ঝাড়ু মেরে মুছে, হলঘরটাও ঝাড়ু মেরে নিয়েছি। মোছার আগে দেখবেন একটু ঘরটা ঝাড়ু মেরে নিলে বেশ ভালো হয় মুছতে, তাই না বন্ধুরা? তো বন্ধুরা, হঠাৎ কাজ করছিলাম, তারপরে কাজ করতে করতে হঠাৎ পাশে কান্নার আওয়াজ শুনলাম। তো একজন বয়স্কর মানুষ, দাদি সমান মানে আন্টি বলি আমরা, তো উনি মারা গেলেন। এই কিছুক্ষণ আগেই মারা গেছেন। আমি চা খাচ্ছিলাম আপনাদের সাথে, তখনই কথা বলে স্নানে হরি গিয়েছি, ঘর মুছে কান্নার আওয়াজ এলো। তারপরে পাশে কেন কান্নার আওয়াজ আসছে, আমি গেলাম, গিয়ে দেখি মারা গেলেন। তো কী করবো, এখন ছিলাম, সবাইকে একটু বুঝিয়ে এলাম। আর মারা গেলে মানুষ তো কিছু করার নেই, বয়স হয়ে গেছে, শরীর খারাপও ছিল। তো এখন পিউকে এইমাত্র স্কুলে নিয়ে যাচ্ছি, বাকি কাজ সব পড়ে আছে। মানে বলা যায় না যে মানুষ কার কখন নিঃশ্বাসকে বিশ্বাস নেই, তাই না? তো চলুন, বাইরে অনেক বৃষ্টিও হচ্ছে, সঙ্গে থাকুন। দেখুন আসার সময় ফুলের দোকানে গিয়েছিলাম, ফুলের অবস্থা দেখছেন, ফুলই পাওয়া যাচ্ছে না।
তারপরে রাস্তাঘাটের কি অবস্থা দেখুন। পিউকে নিয়ে আমি পিউকে স্কুলে দিয়ে এলাম, দিয়ে ফুল নিয়ে এখন ঘরে যাচ্ছি পুজো দেব। দেখুন রাস্তার অবস্থা খালি দেখুন। আসলে আমাদের তো এখানে বলেছি রাস্তার নিচে সব কিছু ইলেকট্রিক, তারপরে জল জমা হয়ে গেলে সব কিছু নিচে। ঘরে চলে এসেছি, ঘরে কিছু কাজ করেছি, এখন সেই যে ভিজে কাপড় তুলে রেখেছি সেগুলোকে এখন দেব বেডরুমে। তো এই ঘরের মধ্যে এইভাবে আপনারা কেউ কিছু মনে করবেন না, যেহেতু একটাই ঘরের মধ্যে আমাকে উপরে সব কিছু দিতে হয়, তাই দেখুন শুকনো কাপড়গুলো আমি সব তুলে নিচ্ছি হ্যাঙ্গার করে, আবার দেব। তো আজকে মন মেজাজ ভালো নেই, যেহেতু পাশে একজন মারা গেছেন বন্ধুরা, তো সবাইকে ছেড়ে চলে গেলেন, আমাদের সবাইকে ছেড়ে। বয়স্কর মানুষ এতদিন ছিলেন, শরীর খারাপ হয়েছিল, বয়সও হয়ে গেছিলো। তো দেখুন বন্ধুরা, আবার একটু ঘর দুয়ার গুছিয়ে পরিষ্কার করে আবার ঝাড়ু মেরে নিচ্ছি, খাওয়া দাওয়া করেছি, আপনাদের সাথে শেয়ার করিনি। মন মেজাজ তো ভালো নেই, যেহেতু মারা গেছেন বলে। স্কুলে যাচ্ছি বন্ধুরা, ঘরে কাজ সেরে এসেছি, এই মাত্র একটু বৃষ্টিটা থেমেছে। কেমন রাস্তাঘাট হয়েছে দেখতেই পাচ্ছেন তো, পুরো একদম মাটির মাঠটা কেমন হয়ে গেছে দেখুন। হাতে ছাতা, রেনকোট। চলুন পিউকে আনতে যাচ্ছি, 2 মেয়ে ঘরে চলে এসছে, আজকে তাড়াতাড়ি চলে এসছে। দেখুন বললাম বৃষ্টি নেই, একটা একটা পড়া আবার চালু হয়ে গেছে, রাস্তা যা অবস্থা। তো দেখুন পিউকে নিতে এসছি, তাড়াতাড়ি করে পিউকে নিয়ে চলে যাব, কখনো বেরোবেন। তো দেখুন একদম রাতে চলে এসছি, আমাদের উপর থেকে দেখাচ্ছি, যেহেতু আমি নিচে গিয়ে ভিডিও করাটা সম্ভব না, সবার সামনে কেউ মারা গেছেন, তো আমি অনেকটা উপর থেকে দেখাচ্ছি যে আগেই চলে গেছেন, তার জন্য আমি অনেকটা উপর থেকে ভিডিও নিচ্ছি। দেখুন ওখানে অনেকেই এসছেন, ওনাদের কিন্তু অবাঙালি মারাঠি, তো বয়স্কর মানুষ সবাইকে ছেড়ে গেলেন। আমি জুম করে দেখাচ্ছি, কিন্তু আমাদের গ্রিলে জালি দেওয়া আছে, ওর জন্য ঠিক করে একদমই দেখা যাচ্ছে না। অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, দেখুন রান্না করতে চলে এসেছি। তো যাই হোক, কিছু রান্নাবান্নাও করতে হবে, মন ভালো রেখেও কাজ করতে হবে, বাচ্চারা পড়াশোনা করছে আর আমি এখানে রুটি করছি, আর মেয়েরা পড়াশোনা করছে। তো মন মেজাজ সত্যি কথা একটুও ভালো নেই, যেহেতু মারা গেছেন বলে। আর একটু অল্প ছিল ময়দা, তো কটা পিঠে করেছি, পরোটা করেছি, পিউকে আগে দিয়ে দিচ্ছি, তারপরে আমরা খাবো। আলু ভাজা আর পালক পনির আছে, তো স্যালাড করব, আগে পিউ খাবে, খিদা পেয়ে গেছে। কেমন আছেন আমার সকল বন্ধুরা? তো বন্ধুরা অনেকটা রাত হয়ে গেছে, এখন ভিডিওটা লাস্ট করে দিই, আর বড় করব না। এই মাত্র খাওয়া দাওয়া করে সব কিছু করে এলাম, আর বৃষ্টি তো হচ্ছে, দিয়ে আমি কাপড়গুলো তুলে নিয়েছি। দেখুন একটা ইয়েতে 4টে করে হাঙ্গার, এ সাইডে 4টে, ও সাইডে 4টে। বেডরুম তো পুরো ভরে গেছে শুধু হাঙ্গার, আর মানে অনেকটা হাইট আছে, ওর জন্য এমনি কাপড় দিয়ে আবার হাঙ্গার দিয়ে পুরো একদম বেডরুম ভরে গেছে। হাত দেখাতে গিয়ে মনে পড়ে গেল, দেখুন কাঁচের চুড়ি। তো কাঁচের চুড়ি আমরা তো পরি না, কিন্তু অনেকে শ্রাবণ মাসে পরে দেখে, আমিও বললাম যখন সবাই তো নিজেদের স্বামীর মঙ্গলের জন্য পড়ছে, তো তার জন্য আমারও মন হলো কি তাহলে পরি, এতে তো কোনো ক্ষতি নেই, উল্টো ভালো। তো যাই হোক, নালে আমরা কাঁচের চুড়ি পরি না। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, 2 হাতে পরেছি, এই যে দুটো দুটো কাঁচের চুড়ি পরেছি, দুটো দুটো। তো চলুন এখন ভিডিওটা লাস্ট করি, যারা যারা নতুন দেখছেন